হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তবে গুড মর্নিং বলেছি, তার কারণ হচ্ছে এখনও গুড মর্নিংটা বলা যায়, বাট আজকে না আমি অতটা সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি। আজকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আর ঘুম থেকে উঠেই না এইরকম তরতাজা সবুজ জিনিস দেখতে ভীষণ ভালো লাগে। আর দেখো, এই যে মানি প্ল্যান্টগুলো না এখন রেগুলার কন্টিনিউ জল দিচ্ছি বলে গাছগুলো কি সুন্দর তাজা ফ্রেশ লাগছে দেখতে। আর সকাল সকাল উঠে না এরকম ফ্রেশ গাছপালা যদি উঠেই দেখতে পাই না চোখের সামনে, তো ভীষণ ভালো লাগে। আর এটা নাকি চোখের পক্ষেও ভীষণ ভালো শুনেছি। তো তারপরে দেখো, আজকের ভিডিওটা না একদম ঘরের বাসি কাজ থেকে স্টার্ট করতে পারিনি। তো একদম ঘুম থেকে উঠেই মেয়েকে দুধ খাইয়ে আমিও চাটা খেয়ে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে অনেকটাই বাসন জমে গেছে। তো ভাবলাম যে রান্নাটা স্টার্ট করার আগে এই বাসনগুলোকে মেজে একটুখানি সাইড করে রাখি, তার না হলে কি বলো তো, রান্না করার পরে কিন্তু আরও প্রচুর বাসন জমে। আর যেহেতু আমাদের রান্নাঘরটা ভীষণই ছোট, তো এবার এক গাদা বাসন যদি এই বেসিনে জমে যায় না, পরে কিন্তু বাসন মাজতে খুব অসুবিধা হয়। তো ভাবলাম যে রান্নাটা স্টার্ট করার আগেই বাসনগুলোকে ধুয়ে নিই, ধুয়ে আর তারপরে তো প্রচুর বাসন জমবে, তো একবারে ধুতে গেলে অনেকটা টাইমও লাগবে। তো তাই জন্যই ভাবলাম যে আগে এই কাজটাকে সেরে নিই। তো দেখো, কথা বলতে বলতে সমস্ত বাসনগুলোই ধোয়া হয়ে গেছে। আর এখানে বেশিরভাগটাই সকালের বাসন রয়েছে, সকালে সবাই মিলে যে চা খেয়েছি সেই চায়ের বাসন, তারপর দুধের ক্যান, তারপর মেয়ের যে কে খাইয়েছি তার থালা বাসন, এগুলো সমস্তটাই জমে গেছে। তো দেখো, এক এক করে সমস্ত বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। আর আজকে না বাসনগুলোকে ধুয়ে আমি আর নিচে উপুর করে রাখিনি, কারণ জল ঝরানোর মতন টাইম নেই। এই বাসনগুলো ধুয়েই আমাকে আবার রান্নার কাজে হাত লাগাতে হবে। তো তাই ভাবলাম একদম ঝুড়ির মধ্যেই উপুর করে সেটাকে সাইড করে রেখে দিই। তাহলে কি বলো তো, রান্না করতে গেলে তো একটুখানি জায়গার প্রয়োজন হয়। আর সেখানে যদি এই বাসনগুলোকে জমিয়ে রাখি তাহলে ধোয়া বাসনগুলো তো অনেক সময় এঁটো কাটা লেগে যেতে পারে, অসুবিধা হতে পারে। তো তার জন্য একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে একদম এই ঝুড়ির মধ্যে দিয়ে তারপর ওই জানলার যে সাইডটায় আমাদের এই ঝুড়িটা থাকে সেখানে একদম সেপারেট করে রেখে দেবো। আর তারপরে দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত বাসন মাজা ধোয়া হয়ে গেছে। আর এই যে জায়গাটা একটুখানি জল পড়েছিল না, সেই জায়গাটাকেও খুব ভালোভাবে মুছে নিয়েছি। আর এদিকে যখন আমি না ঘুম থেকে উঠেছি, তো বললাম তোমাদেরকে অনেকটাই লেটে, তো ততক্ষণের মধ্যে না শাশুমায়ের রুটিটা করা হয়ে গেছিলো। তো রুটি করার পরে যে গ্যাসে যেই আটার গুঁড়োগুলো পড়েছিল না, তো সেগুলোকে একটুখানি ভালো করে মুছে নিলাম। আর এটা তো আমার স্বভাব, গ্যাসে যখনই নোংরা পড়ে আমি আগে সেটাকে পরিষ্কার করি, সেটা রান্না করতে করতেই হোক, আবার রান্না স্টার্ট হওয়ার আগেই হোক। তো দেখো, গ্যাসটাকে ভালোভাবে পরিষ্কার করে আগের দিনের যে কিছুটা ভাত ছিল সেটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, কারণ সেই ভাতটাই আমি টিফিনে খাবো। আর ভাতের সাথে হবে হচ্ছে এই যে সব রকম সবজি দিয়ে একটা ভাজা, তো সেটা না ওইদিকে শাশুমা কেটে দিয়েছে। আর আমি এই সুযোগে ভাতটাও গরম করে নিয়েছি, নিয়ে এদিকে না ডালটাকেও একটাখানি সিটি মেরে নেব, কারণ আর এদিকে ডালটা ধুয়ে না এই ডালের জলটাকেও জমিয়ে রেখেছি। আর ওদিকে চালটাও যখন ধোবো সেই চালের জলটাকেও জমিয়ে রাখবো, একটা বাটির মধ্যে করে সেই চাল আর ডাল ধোয়া যে জলটা, সেই জলটা না গাছে দেবো। তো শুনেছি নাকি এই চাল ধোয়া ডাল ধোয়ার জলগুলো গাছে দিলে নাকি গাছের পক্ষে খুব ভালো। তো তার জন্যই জমিয়ে রেখেছি, বাট এগুলো প্রত্যেক দিন আমি দিই না, মাসে 15 দিন অন্তর অন্তর হয়তো একবার দিই। তো দেখো, এই যে এই জলটাকে একটা বাটির মধ্যে রেখে দিলাম। আর ওদিকে ভাজাটাও কাটা হয়ে গেছে। তো ওদিকে না ভাজাটা ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে না আমি সোজা চলে এসেছি ছাদে, কারণ আগের দিনে এই বাসি নাইটিটাকে ধুয়ে মেলে দিলাম, কারণ ওয়েদারের কথা তো এখন বলা যায় না। আর এই নাইটিটা না একটু মোটা ধরনের, তো তাই জন্য সকাল সকাল এসে মেলে দিলাম। আর দেখলাম সাইডের যে জামা কাপড়গুলো মাসিমণি কেচে দিয়ে গেছে সেগুলো এখনও পর্যন্ত শোকায়নি। তো যাই হোক, তারপরে দেখো আবারও চলে এসেছি রান্নাঘরে। আর এই যে চাল ধোয়া জলটাও একটা বাটির মধ্যেই করে রাখলাম, দিয়ে এবার এই চালটা তো না আজকে যেহেতু ভোরবেলায় উঠতে পারিনি, তো অনেকক্ষণ ভেজানো হয়নি, তাও শাশুমা ভিজিয়ে রেখেছিল। তো সেই জলটাই এই জন্য একটা বাটির মধ্যে করে রাখলাম, দিয়ে এরপরে এই চালটাকে একদম হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। জলও ফুটে গেছে। আর আমরা না প্রথমে একটা হাঁড়ি ভর্তি করে জল বসাই, তারপরে জলটা গরম হয়ে গেলে সেই জলটাকে কিছুটা তুলে রেখে তারপরে চালটা দিই। আর সেই গরম জলটাকে নানান কাজে ব্যবহার করি, ধরো ডালের ক্ষেত্রে, তারপরে যেটা ঝোল হবে সেটার ক্ষেত্রে। আমরা কোনো ঠান্ডা জল কিন্তু ইউজ করি না, ওই গরম জলটাকেই বারবার করে ইউজ করি। তো বারবার করে ইউজ করি বলেই যে বারবার গরম জল করবো সেটা নয়, একবারে হাঁড়ির মধ্যে একটু বেশি পরিমাণে
পরিমাণে জল দিয়ে পুরো জলটাকে গরম করে নিই খুব ভালোভাবে। তো তারপরে দেখো এদিকে কড়াইতে তেল দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে না এই যে মানে ভাতের সাথে যে ভাজাটা খাবো, এটা তো মানে ভাতের সাথে ব্রেকফাস্টে সকালবেলায় খাবো, তারপরেও দুপুরবেলাতেও এই ভাজাটা দিয়েই হয়ে যাবে, এক্সট্রা করে আর কোনো ভাজা করতে লাগবে না। আর এর মধ্যে দেওয়া আছে আলু, বিনস আর গাজর, আর দেওয়া হয়েছে ক্যাপসিকাম। তো এই সমস্তটা দিয়েই একটা মানে পাঁচমিশালি ভাজা মতন করা হয়েছে। আর এদিকে দেখি হলুদ দিতে গিয়ে হলুদটা শেষ হয়ে গেছে। তো মানে কি বলো তো, রান্না করতে করতে না যদি দেখি যে নুন ফুরিয়ে গেছে, হলুদ শেষ হয়ে গেছে, তখন না প্রচণ্ড বিরক্ত লাগে। এই জন্য না আমি রান্না স্টার্ট করার আগে একটুখানি দেখে নিই কোনটার মানে মশলাপাতি, কোনটার কৌটোতে কোনটা কি আছে না আছে, তো আগে থেকে ঢেলে নিই। বাট আজকে যেহেতু করতে পারিনি, তো তার জন্য মানে একটুখানি অসুবিধাই হচ্ছিল। তো যাই হোক, তারপরে দেখো হলুদটাও ঢেলে নিয়েছি, আর এদিকে ডালটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে এই যে তোমাদেরকে বললাম না যে হাঁড়ির মধ্যে আমরা অনেকটা এক্সট্রা পরিমাণে জল করে রাখি, তো সেই জলটাই আমরা ডালের ক্ষেত্রে, ঝোলের ক্ষেত্রে ইউজ করি। আর এদিকে না জলটা ঢালতে গিয়ে একটুখানি ছিটকে গেছিলো আমার হাতে, যেহেতু জলটা গরম তো মানে প্রচণ্ড মানে ছ্যাঁকা লেগেছিলো। তো যাই হোক, কিছু করার নেই, এইগুলো তো মেয়েদের প্রতিনিয়ত হয়, আর মেয়েদের এগুলো সহ্য করতে করতে অভ্যাসে দাঁড়িয়ে গেছে। তো যাই হোক, ওদিকে ভাজাটা হয়ে গেছে, আর এদিকে আজকে যে ডালটা করব সেটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল। তো ওদিকে না মানে পেঁয়াজটাও আমি এক ফাঁকে কেটে নিয়েছি, একটা গোটা বড় পেঁয়াজই এরকম ছোটো ছোটো চপ করে কেটে নিয়েছি। দিয়ে এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নেব। আর এই পেঁয়াজের ডাল করার সময় না আমি একটুখানি রসুনও অ্যাড করি, বাট আজকে ভুলে গেছি। তো যাই হোক, এবার শাশুমা বলছিল পরে যে দেবে কিনা, আমি বললাম থাক, আজকে আর দরকার নেই, পরে নেক্সট যেদিন করব তো সেদিন রসুনটা অ্যাড করে দেবো। আজকে শুধু পেঁয়াজ দিয়ে এরকমভাবে মানে একদম সিম্পলভাবে ডালটা করে ফেলি। তো খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আর এদিকে দেখো ডিম, যেহেতু আজকে ডিম হবে, তো আজকে যেহেতু মানে শনিবার, তো শনিবার দিন আমাদের ডিম হয়, আর এটা রেগুলারই হয়। তো সেই জন্য না ডিমটা ওদিকে দেখলাম গ্যাসটা ফাঁকা যাচ্ছে বলে ডিমটাকে ওদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি রান্না করছি। আর ওদিকে শাশুড়ি মা কিন্তু মানে ডিমের ঝোলের মশলা বলো সমস্তটা মানে কাটাকাটির ব্যাপারটা উনি করে দিচ্ছে। আর এদিকে কি বলো তো, কেউ যদি কেটে দেয় না, রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি চটজলদি হয়েও যায়। আর এদিকে ডিমের ঝোল করব বলে আলুটাকে একটা হালকা সিটি মেরে নেব। তো আমরা না পুরো আলুটাকে এরকম তেলে ভেজে করি না, মানে একটুখানি হালকা করে প্রেশার কুকারে একটা সিটি মেরে নিই, তো তার জন্য না তাড়াতাড়ি হয়েও যায়। আর এদিকে তো শাশুমা একদম মানে ডিমের ঝোলের যা যা মশলা লাগবে একদম ইজি আর সিম্পল প্রসেসেই করব, সেই মশলাটাও করে দিয়েছে। আর এইদিকে দেখো, তোমাদেরকে বলি না আমাদের রান্নাঘরটা প্রচণ্ড ছোট, মানে দুজন ঢুকলে না মানে ঠেসাঠেসি লেগে যায়। তো যাই হোক, মানে আর যেহেতু শাশুমা একদম দরজাটার সামনে তরকারি কাটতে বসে, তো ওদিক থেকে যাতায়াত করতে না প্রচণ্ড অসুবিধা হয়। তো দেখো এইদিকে একদম সমস্ত মশলাটা খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে। তো ওদিকে না মানে ডিমের ঝোলটা এখনও করে উঠতে পারিনি, জাস্ট ডিমটাকে সেদ্ধ করে দিয়ে আর আলুটাও সিটি মানে সেদ্ধ বসিয়ে দিয়ে মানে ওটা হতে হতে আমি ভাবলাম যে এদিকে ঘরের বাসি কাজগুলো যার পড়ে রয়েছে এখনও সেগুলোকে কমপ্লিট করি, নাহলে এত বেলা হয়ে গেছে, আর এত বেলা করে ঘরের বাসি কাজ করতে না কেমন যেন একটা লাগে। তো আজকে আমার অনেকটা দেরি হয়ে গেছে বলে না প্রথমে আমি বাসি কাজে হাত দিতে পারিনি। তো প্রথমে ভাবলাম আগে রান্নাটা কিছুটা দূর এগিয়ে নিয়ে আসি, না হলে না এই ঘরের কাজ যদি আমি আগে করতে যাই ওদিকে রান্নাটার অনেক দেরি হয়ে যাবে। তারপরে সবার তো একটা টাইমের ব্যাপার আছে, সবাই দুপুরবেলা এসে খাবে, তো ওদের যদি টাইম মতো খাবারটা দিতে না পারি তো খুবই অসুবিধা হবে। তো তারপরে মেয়েরও আছে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো তাই জন্য ভাবলাম যে রান্নাটা কিছুটা একটু এগিয়ে নিয়ে তারপরে ফাঁকা টাইম দেখে ঘরটাকে জাস্ট ভালোভাবে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তবে বাসি বিছনা বলতে মানে হালকা হালকা বিছনাগুলো মানে এক্সট্রা যে বালিশ বলো, কোল বালিশ বলো, মশারি বলো যেগুলো ছিল সেগুলোকে আমি ডেস্কের ভেতর ঢুকিয়ে একটু ওপর থেকেই জাস্ট মানে হালকা হাতেই একটুখানি গুছিয়ে রেখে গেছিলাম। কিন্তু যেহেতু মেয়ে ঘরে তো ও তো সারাদিনই খেলা এই ঘরের মধ্যে, খাটের মধ্যেই, তো অতটা পুরোটা গোছগাছ করে উঠতে পারিনি। তো ভাবলাম যে সমস্ত রান্নার দিকটা একটুখানি সামলিয়ে এসে তারপরে ঘরের কাজে হাত দেবো। আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু আমার সাথে সাথে সমস্ত কাজে ভীষণ হেল্প করে। যখন ও ছুটিতে বাড়িতে থাকে না, ওকে দিয়ে কিন্তু আমি এরকম ছোটো ছোটো কাজগুলো করাই যাতে ও কিছুটা শিখতে পারে। আর ও কিন্তু বেশ মজার ছলে, বেশ আনন্দের ছলেই কাজগুলো করতেও ভীষণ ভালোবাসে। তো তাই জন্য ওকে দিয়েই আমি এই ধরনের ধরো আমি কোনো একটা জিনিস চাইছি বা ধরো বিছনা গোছাচ্ছি, বালিশগুলো হাতে হাতে এগিয়ে দেওয়া, তারপরে আমার জানলার সাইডে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতেও মাঝে মধ্যে ওকে বলি জল দিয়ে দিতে, ও কিন্তু জলও দিয়ে দেয়। তো তারপরে এখন না ওকে আরও একটা নতুন জিনিস শেখাচ্ছি, ঠাকুর পুজো দেওয়া, একটু একটু করে ওকে শেখাচ্ছি, পুরোটা এখনও শিখে উঠতে পারিনি। তো এই কাজগুলো আমি ওকে এখন থেকে একটু একটু করে শেখানোর চেষ্টা করি। তো
চাইলে তোমরাও কিন্তু করতে পারো। আর আমার মেয়ে না এই কাজগুলো কিন্তু বেশ আনন্দ ছলেই করে, তো আমার এই জন্য করাতেও ওকে ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো ওদিকে জাস্ট বাসি বিছনাটাকে তুলে ভালোভাবে ঝেড়ে আবার চলে এসেছি রান্নাঘরে। তো আলুটা তো হালকা সেদ্ধ হয়ে গেছে, দিয়ে এবার একটুখানি জাস্ট তেলে হালকা নাড়াচাড়া করে নেব। আর এদিকে ডিমগুলো দেখো একটু না খুন্তি দিয়ে ফুটো করে নিচ্ছি। তার কারণ কি বলো তো, এইভাবে ডিমগুলো ফুটো করে নিলে না মানে ডিমটা ভাজার সময় কিন্তু ফাটে না। আর এটা আমি জানতাম না, আমার শাশুড়িমাই আমাকে বলেছে। তো তারপর থেকে না আমি এরকম করে একটুখানি ফুটো করে নিই। তো তারপরে দেখো এই যে এখানে এই যে ডিমের ঝোলের যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে ডিমটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আর এক্সট্রা যে মশলাটা মানে মিক্সির বাটিতে লেগে থাকে সেটাতে একটুখানি জল দিয়ে ভালো করে আবার মশলাটাকে ধুয়ে এই ডিমের ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো আর এই ডিমের ঝোলের মধ্যে না আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা অ্যাড করিনি, শুধুমাত্র মিট মশলা যেটা আছে সেটাই অ্যাড করেছি। আর তোমরা না এরকম ইজি সিম্পল প্রসেসে ডিমের ঝোলটা করে না এরকম একটু মিট মশলা অ্যাড করে দেবে, দেখবে খেতে কিন্তু খুব ভালো হয়, মানে টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়, নর্মাল প্রসেসের থেকে একটু হলেও আলাদা রকম হয়। তো আমি তো রেগুলারই মানে এরকম ডিমের ঝোল করলে না এইরকম মিট মশলাটা অ্যাড করি। তো চাইলে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো তারপরে আবারও চলে গেছি হচ্ছে ঘরে, মানে ঘরের তো বাসি বিছনা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর এই যে একটা মানে কি বলবো, আমার কাছে বিরক্তকর লাগে প্রত্যেক দিন যে কেন এত জামা কাপড় জমে, মানে কি বলবো। তো যাই হোক, এই যে এই জামা কাপড়গুলো এখন ভাঁজ করতে চলে এসেছি। আর ওদিকে না ডিমের ঝোলটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, জাস্ট ফুটতে দিয়ে এসেছি, জল ঢেলে হালকা একটুখানি ফুটতে দিয়ে এসেছি। আর তার ফাঁকে এসে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো এই যে চাদরটা, এর আগের দিন যে নিচের ঘর পরিষ্কার করেছিলাম সেই চাদরটাকে না ধুয়ে মানে শুকিয়ে গেছিলো, বাট ভাঁজ করা আর হয়নি। আজকে এই জন্য একদম সম্পূর্ণভাবে ভাঁজ করে নিচ্ছি। আর জামা কাপড় না বেশিক্ষণ যদি ওই সোফার মধ্যে জমিয়ে রাখি না একটা কোচকানো টাইপের দাগ হয়ে যায়, তো তার জন্য না একদম সমস্ত জামা কাপড়গুলোকে সুন্দর করে পার্ট বাই পার্ট ভাঁজ করে নিচ্ছি। তো এখানে দেখো মেয়ের কয়েকটা জামা রয়েছে, তারপরে হচ্ছে আগের দিন যেটা পরেছিল, তো তারপরে হচ্ছে হাজব্যান্ডেরও কয়েকটা গেঞ্জি রয়েছে, দিয়ে আমারও কয়েকটা নাইটি রয়েছে। তো সমস্ত জামা কাপড়গুলোকেই আজকে ভাঁজ করে নেব। আর আজকে যে কত জামা কাপড় ভাঁজ করেছি পরে তোমাদেরকে ভিডিওতে দেখাবো, তোমরা দেখলে বুঝতে পারবে। মানে আজকে আমি জামা কাপড় ভাঁজ করতে করতে রীতিমতন হাঁপিয়ে গেছি, মানে এত জামা কাপড় হয়েছে। তো প্রথমে ঠিকই করে নিয়েছিলাম যে এরপরে মানে যতগুলো জামা কাপড় যা আছে সেগুলো ভালো জামা কাপড় হোক আর ডেলি ইউজের জামা কাপড়ই হোক সমস্তটাই সুন্দরভাবে একদম ভাঁজ করে নেব। তো দেখো অর্ধেক জামা কাপড় ভাঁজ করে তারপরে দেখতে এসেছি ডিমের ঝোলটা কতদূর রেডি হলো। তো তারপরে পুরোপুরি রেডি হয়ে গেছে। আর ওদিকে জাস্ট আমি শাশুমাকে বলেছি তুমি শুধু ঘি আর গরম মশলাটা দিয়ে জাস্ট নামিয়ে দেবে, আর কিচ্ছু লাগবে না, নুন ঝাল সমস্ত কিছুটাই একদম ঠিকঠাকই ছিল। বাকি কাজটুকু ওদিকে শাশুড়িমা করছে। আর এদিকে আমি দেখো মানে এখনও কিন্তু আমার স্নান বাকি, মেয়ের স্নান বাকি, আমার পুজো বাকি, এখনও এতগুলো কাজ বাকি রয়েছে। তো তার জন্য না চট জলদি করছি। আর এদিকে যেহেতু মেয়ের মানে শনি রবিবার স্কুল ছুটি ছিল, আর তার মধ্যে শুক্রবার দিনও ওদের এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মানে স্কুল ছুটি দিয়েছিল, তো তার জন্য দেখো ওর স্কুলের জামা কাপড় দুটো, তারপর সক্স সমস্ত কিছুটাই আমি একদম পুনরায় ভালোভাবে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে রেখেছি। আর এদিকে দেখো এই যে কুর্তিটা না মানে এটা তো লিওন কাপড়ের কুর্তি, মানে আমি যেদিন শুকিয়েছে সেদিন আর ভাঁজ করিনি, ওইভাবেই সোফায় পড়েছিল। তো তার ফলে না একটা কোচকানো দাগ হয়ে গেছে। আর একটা কী জিনিস বলো তো, আমি না আয়রন করতে পারি না, আমি এরকমভাবেই টেনে টেনে হাতে যতদূর পারি ভাঁজ করি, কারণ আয়রন করতে না আমার বড্ড বেশি ভয় লাগে। কারণ এর আগে একবার আয়রন করতে গিয়ে না আমি আমার কুর্তিটাকে পুড়িয়ে ফেলেছিলাম, যে ওই যে তারপর থেকে আমার মনে একটা ভয়, আমি না আয়রন করতে পারি না, যদি ভাবি কোনো জামা কাপড় পুড়ে যায়, ভালো জামা কাপড় নষ্ট হয়ে যায়, তাই জন্য আমি হাতেই এরকম যত দূর পারি এরকম টেনে টেনে চেপে চেপে ভাঁজ করে দিই। তারপরে হাজব্যান্ডের যদি জামা কাপড় নিজের পরার ইচ্ছা হয় ও আয়রন করে নিয়ে পরে, বাট আয়রনটা আমি করতে পারি না। এরপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত জামা কাপড় আমি ভাঁজ করেছি, দেখতে পাচ্ছ। এবার এই যে সমস্ত জামা কাপড়গুলো এবার যেগুলো যেটা যেখানে থাকে সেখানে রেখে দেবো। আর বেসিক্যালি এই ড্রয়ারগুলোতে তো আমার মেয়ের স্কুলের ড্রেস, তারপরে রুমাল, তারপরে টাওয়াল সমস্তটাই ওর এই ড্রয়ারগুলোর মধ্যে রাখি। তবে এই ড্রয়ারগুলোতে কী বলো তো, খুব যে বেশি জিনিসপত্র ধরে তা কিন্তু নয়, একটু বেশি জিনিসপত্র হয়ে গেলে কিন্তু ড্রয়ারগুলো আটকাতে বড্ড প্রবলেম হয়। তবে অর্গানাইজ করার ক্ষেত্রে, ছোট ছোট জিনিস অর্গানাইজ করার ক্ষেত্রে এই ড্রয়ারগুলো কিন্তু ভীষণই হেল্পফুল। আর এই দিকটাতে দেখো মেয়ের মানে এই যে ডেলি ইউজে যে জামাগুলো পরে ফ্রকগুলো সেগুলোকেই রাখি, বাট দুটো আমি এখানে ধরাতে পেরেছি, আরগুলো পারিনি। তবে এর মধ্যে না অনেক আরও জামা রয়েছে যেগুলো ও এখন আর ইউজ করে না, ছোট হয়ে গেছে। তো একদিন ভাবছি সময় নিয়ে না সেই যেই জামাগুলো ছোট হয়ে গেছে সেগুলোকে বার করে নেব, নিলে তারপরে কী বলো তো জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে যাবে। তারপরে জামাগুলো মানে এখন যেই জামাগুলো ইউজ করে সেগুলোকে আমি তাহলে ওখানে
ঢোকাতে পারবো। আর এদিকে আমার নাইটি সমস্তগুলোই তো প্রায় আমি আনলাই রাখি, আমার নাইটি ফাইটিগুলো, তো সেগুলোকেও আনলায় সুন্দরভাবে ভাঁজ করে একদম টিপটপ করে রেখে দিয়েছি। দিয়ে এবার এই যে ড্রেসিং টেবিলের জায়গাটা এসেছি একটু গোছগাছ করতে। আর এই ড্রেসিং টেবিলের ভেতরটাও না প্রচণ্ড পরিমাণে অগোছালো হয়ে রয়েছে, তবে ঠিক করব করে না মানে আমি এখনও মানে সেই টাইমটা বের করে উঠতে পারছি না, কারণ এই মানে এই ড্রেসিং টেবিলটা গোছাতে গেলে আমাকে অনেকটা টাইম গোছাতে হবে। বাট সেই অনেকটা টাইম না এখন আমার হাতে বিশ্বাস করো নেই। তার কারণ হচ্ছে মেয়ের এখন রেগুলার বেসিসে পড়া, তো তারপরে পড়ার পরের দিন যে পড়তে যাওয়া সেই পড়াগুলো রেডি করা, তো পড়াশোনার একটা চাপ রয়েছে। তো ভাবছি যে স্কুলের যে এই সামনে ইউনিট টেস্ট পরীক্ষাটা রয়েছে ওই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে একটু চাপ কম থাকলে একদিন হাতে সময় নিয়ে এই ড্রেসিং টেবিলের ভেতরটা পুরোটা সুন্দর করে গুছিয়ে নেব। তো দেখো এই কথা বলতে বলতে আয়নাটাও আমার পরিষ্কার হয়ে গেছে। আর এরপরে এই যে এই টিভির সাইডগুলোতেও প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছে, তো সেগুলোকেও আমি একটুখানি ভালোভাবে হালকা হাতে ডাস্টিং করে নেব। আর যেহেতু আমার বাড়িতে একদম রাস্তার ধারে, তো মানে প্রত্যেক দিন পরিষ্কার করলেও তোমার যদি দেখে মনে হয় না, মনে হবে যেন কতদিন পরিষ্কার হয়নি, এমন ধুলো পড়ে। আর আমাদের বাড়িটা একদমই রোডের ধারে, ধুলো বলো বালি বলো সমস্তটাই এর ঘরের মধ্যে এসে পড়ে। আর তারও পরে কী বলো তো, পাশে যেহেতু একটা ফ্ল্যাট হচ্ছে, তো সেটাও হচ্ছে আমাদেরই, তো তারও প্রচণ্ড ধুলো ময়লাগুলো সব আমার ঘরের মধ্যে বিছানার চাদরে, তারপরে এই ড্রেসিং টেবিলের কাছে সমস্ত জায়গায় এসে পড়ে। তো তার জন্য আমাকে না মানে একদিন কি দুদিন অন্তর অন্তরই পরিষ্কার করতে হয়। তো তারপরে দেখো এই যে চাল আর ডাল ধোয়া জলটা যে রেখেছিলাম সেটা গাছে এসে দিয়ে দিলাম। তো আরও একটু আগে দিলে ভালো হতো, বাট কাজ করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছে বলে দিতেও একটু দেরি হয়ে গেল। আর এদিকে আমার ঘর দুয়ার কিন্তু সমস্তটাই একদম গোছানো টিপটপ। আর এখন দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যে এর আগের দিন বললাম না একটুখানি মানে শপিংয়ে গেছিলাম, তো বেশি কিছু কেনাকাটা করিনি, জাস্ট কয়েকটা জিনিসই কিনেছি। বাট কী কিনেছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বলেইছিলাম, তো তাই জন্য শেয়ার করছি। দেখো এই যে মেয়ের জন্য কিনেছি এরকম 3টে প্যান্ট, আর এই ছোটো ছোটো জিনিসগুলোর না ভীষণ দরকার হয়। তো দেখো এই যে এই ডিজাইনটা হচ্ছে একটু আলাদা রকমের, আর এই 3টে প্যান্টই কিন্তু বিনির থেকে নিয়েছিল 98 রুপিস করে। তো তারপরে আবার ওইখান থেকে বেরিয়ে তো আমরা একটুখানি ঠাকুর ফাকুর দেখে তারপরে না গেছিলাম মায়ের কাছে। তো মার কাছ থেকে আমি এই দুটো নাইটি নিয়েছি। আমার মা যেহেতু নাইটি সেলাই করে, তো তার জন্য এই দুটো নাইটি না আমার খুব পছন্দ হয়েছিল, তো তার জন্য এই দুটো কালারের নাইটি নিয়েছি। তো কেমন হয়েছে জিনিস দুটো অবশ্যই বলো তো, কোন নাইটিটা বেশি ভালো লাগছে সেটাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো এটা না আমার না মতে এটা আমার বেশি ভালো লেগেছে, আর আমার মেয়েরও না এই ইয়েলো আর ব্ল্যাক নাইটিটা বেশি ভালো লেগেছে। তোমাদের কোনটা ভালো লেগেছে কালারটা সেটা অবশ্যই জানিও। তো তারপরে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি আরও একটা শার্ট, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের। তো এটা পুজোতে দিয়েছিল ওর মামা বাড়ি থেকে, বাট যে শার্টটা দিয়েছিল সেটা না মানে হাফ হাতা ছিল, আর আমার হাজব্যান্ড হাফ হাতা শার্ট পরে না, তো তার জন্য শার্টটাকে এক্সচেঞ্জ করে আবার এই শার্টটা ভাইফোঁটার দিন দিয়ে গেছিলো, বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করে দিলাম। কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে এসে একটা কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো সোজা মেয়েকে স্নান করিয়ে নিজে স্নান করে কয়েকটা জামা কাপড় জমেছিল, সেই জামা কাপড়গুলো কেচে স্নান করে বেরোতে বেরোতে আমার অনেকটা লেট হয়ে গেছে। আর ওদিকে না মেয়েকে স্নান করিয়ে দিয়েছে, আর শাশুমাকে বলে এসেছি যে তুমি আজকে দুপুরের খাবারটা ওকে একটুখানি মেখে দাও, তো ও একা একাই খেয়ে নিতে পারবে। আর ওকে তো যেহেতু একটু বড় হচ্ছে, একা একাই সমস্ত জিনিসটা একটু একটু করে ওকে শেখানোর চেষ্টা করছি। তো যাই হোক ও ওদিকে খাচ্ছে, আর আমি না মানে ও যেহেতু খাচ্ছে বলে আমি এদিকে নিশ্চিন্ত মনে পুজোটা দিতে পারছি। না হলে কি বলতো, ওর যদি খাওয়াটা না হতো না তাহলে আমার একটা পেছনে চিন্তা থাকতো যে আমার পুজো দিতে দিতে অনেকটা লেট হয়ে যাবে, এত লেটে গিয়ে ওকে খাওয়াবো, তারপরে বিকেলে পড়াও থাকে, তো সমস্ত জিনিসটা মানে করে উঠতে আমার অনেকটা লেট হয়ে যাবে। তো যেহেতু ও দেখলাম যে খেয়ে নিচ্ছে, তো তার জন্য একটু নিশ্চিন্ত মনে পুজোটা দিতে পারছিলাম। তো তারপরে দেখো এদিকে একদম গোপালকে স্নান করাবো বলে একদম রেডি করে নিয়েছি, আর ওদিকে গোপালের স্নানের জলটাও রেডি করে নিয়েছি। আর গোপালের স্নানের জলে তো আমি প্রত্যেক দিনই এরকম করে কিছু ফুল আর একটা তুলসী পাতা দিয়ে তারপরেই স্নান করাই। তো আর সমস্ত মানে সারা দিনের সমস্ত কাজের মধ্যে এই কাজটা করতে যে আমার কী ভালো লাগে, মানে তোমাদেরকে কি বলবো, এটা মানে আমার মন শান্তি হয়ে যায়। মানে আমি সারাদিন সকালবেলা উঠে না ভাবি কখন যে আমি পুজোর ঘরে আসবো, পুজো দেবো, গোপালকে স্নান করাবো, সুন্দর করে সাজুগুজু করাবো, মানে সমস্ত সারাদিনের কাজের মধ্যে যেন এই কাজটা করতে পারলে আমার মনটা যেন শান্তি হয়ে যায়। তো না প্রত্যেক দিনই প্রায় ভাবি যে আমি না মানে সকাল সকাল উঠে একদম স্নান
করে পুজো দিয়ে তারপরে ঘরের কাজ শুরু করব। বাট প্রত্যেক দিন ওই ভাবাই থাকে, আমি করে উঠতে পারি না। একদিন দুদিন এরকম চেষ্টাও করেছিলাম, বা এরকমও হয়েছে শাশুড়িমারা যখন বৃন্দাবন বেড়াতে গেছিলো তখন না আমি স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নার কাজে হাত দিতে গেছিলাম। বাট এদিকে করতে গেলে না মানে রান্নাটা অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, আর আমি না কোনো কিছু গোছগাছ করে উঠতেও পারিনি। তো তারপরে ভাবলাম যে না, পুজোর কাজটা একটু পরেই করব, শান্তি মনে করব। কারণ পুজো দিতে দিতে ওদিকে যদি রান্নাটা বাকি থাকে না, মানে একটা চিন্তা থাকে পেছনে যে আমাকে পুজো দিয়ে গিয়েই কত তাড়াতাড়ি রান্না করতে হবে, আর ওই টেনশন নিয়ে না আমি ঠিক করে শান্তি করে পুজোও দিতে পারি না। তো তার জন্য এরপরে সেই জিনিসটা আর করি না, একেবারে রান্না সেরে তারপরে স্নান করেই পুজো দিতে আসি। আর এদিকে দেখো আমাদের কত গাছে ফুল ফুটেছে দেখতে পাচ্ছ, লাল জবা দুটোও কিন্তু আমাদের গাছেই ফুটেছে, আর বাকি যেই মানে পিঙ্ক কালারের জবাগুলো আমাদের গাছে, আর ওই যে গেরুয়া জবাটা ওটা মাসিমণি নিয়ে এসেছে। আর দেখো এদিকে ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে যে কি সুন্দর লাগে মানে কি বলবো। আর যখন না অনেক ফুল হয় তখন আমার পুজো দিতে আরও বেশি ভালো লাগে, মানে ফুল দিয়ে সারা সিংহাসন সাজিয়ে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখো এক এক করে সমস্ত ঠাকুরকে ফুল, তুলসী পাতা, আর আমাদের যেহেতু মানে প্রচুর পরিমাণে তুলসী পাতা লাগে, তো আর সকালবেলায় উঠে না শাশুমা এই ফুল, তুলসী পাতা সমস্ত কিছু তুলে না একটা জায়গার মধ্যে গোছগাছ করে সুন্দর করে রেডি করে রাখে। আর এই জন্য না আমার কিন্তু পুজো দিতেও অতটা দেরিও হয় না, সমস্ত জিনিসটা হাতের কাছে গোছানো পেলে না চটজলদি হয়েও যায়। তো দেখো কথা বলতে বলতে পুজো কিন্তু অর্ধেকটাই হয়েই গেছে প্রায়। এবার ঠাকুরকে শুধু ফলটাকে বানিয়ে ঠাকুরকে দেব, দিয়ে এবার পুজোটাকে সেরে নেব। আর এদিকে দেখো আমি যখন পুজো করছিলাম না, আমার হাজব্যান্ড চলে এসেছিলো, তো ওকে না আমি বলেছি ফোনের ক্যামেরা চলছে কিন্তু, তারপরে না ও আবার চলে গেছিলো। তো তারপরে ক্যামেরাটা বন্ধ করে ও ঠাকুরকে, শিব ঠাকুরকে জল দিয়ে তারপরে ঠাকুরের নাম নিয়ে ওপরে গেছে, আর আমিও পুজোটা সেরে গিয়ে তারপরে ওকে যাব খেতে দিতে। তো দেখো এদিকে পুজো দেওয়া আমার কমপ্লিট, আর ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে কেমন সুন্দর লাগছে চলো তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই। তো আজকে দেখো কত সুন্দর লাগছে, তবে এর থেকেও এক একদিন আরও বেশি ফুল হয়, তো তখন তো আরও সুন্দর লাগে দেখতে। তো কেমন লাগছে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো তারপরে দেখো আজকে আমাদের লাঞ্চের মেনুটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, দিয়ে আজকের ভিডিওটা না এখানেই স্টপ করছি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর কেমন লাগছে অবশ্যই জানিও। লাঞ্চ মেনুটা শুধু দেখো, ভাত, এদিকে লোটে মাছ ভাজা, পেঁয়াজের ডাল, ডিম, আর হচ্ছে পাঁচমিশালি যে ভাজাটা করেছিলাম সেটা। তো চলো।